আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদেরকে ভালোবাসা আমাদের ঈমান। আহলে বাইতকে ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। আর আহলে বাইতকে ঘৃণা করা, তাদেরকে খারাপ বলা খুদ রাসূলুল্লাহ সাল্লামকে ঘৃণা করার সমান। আহলে বাইতের অন্যতম সদস্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালায় অত্যন্ত নির্মমভাবে ইয়াজিদ বাহিনী শহীদ করেছিল। তো কারবালার ঘটনায় সারা পৃথিবীর মুসলমান যারা প্রকৃত মুসলিম এবং প্রকৃত আহলে বাইত এবং সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে যারা ভালোবাসেন, তারা প্রত্যেকেই ব্যথিত, হৃদয়ে ব্যথা অনুভব করেন। আমাদের এই যুগে ঈমান আমলের দিক থেকে যদিও আমরা অনেক পিছনে, তারপরও আমরা হৃদয়ে ব্যথা অনুভব করি। কিন্তু রাফিদিরা এই দিনে যা করে, শিয়ারা অর্থাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুখে তাজিয়া মিছিল বের করা, হাই হুসাইন বলে নিজেকে রক্তাক্ত করা, এই কাজগুলোর সাথে ইসলাম, মুসলমান এবং যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, আহলে বাইতকে মহব্বত করে, সাহাবা ইকরামকে মহব্বত করে, তাদের সাথে এই কাজের কোনো সম্পর্ক নাই। এগুলো হলো কট্টর রাফিদি শিয়াদের কাজ। আমার হাতে যে বই দেখতে পাচ্ছেন, এই বইয়ের নাম হলো লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ। ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ তার লাতাইফুল মাআরিফের ৭৭ নম্বর পৃষ্ঠায় বলেছেন যে এই দিনকে মাতম হিসাবে গ্রহণ করা, যেটা গ্রহণ করেছে রাফিদিরা, কামা তাফআলুহুর রাফিদা লিআজালি কাতলিল হুসাইন ইবনে আলিয়্যিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে, এটা হলো এমন লোকের আমল মানে যাল্লা সাইয়ুহু ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়াতে পথভ্রষ্ট হয়ে গিয়েছে কিন্তু তারা মনে করছে আন্নাহু ইহসিনু সুনআ, তারা ভালো কাজ করছে। ওয়ালাম ইয়ামুরিল্লাহ, আল্লাহ তাআলা নির্দেশ দেননি, ওয়ালা রাসূলুহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি, বিত্তিখাযি আইয়ামি মাসাইবিল আম্বিয়া ওয়া মাউতিহিম মা'তামা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনকে মাতম হিসাবে গ্রহণ করার অনুমতি ইসলামে নেই। সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আহলে বাইতের অন্যতম সদস্য। কারবালা মাতমের দিন না, কারবালা হলো, কারবালা থেকে আপনি স্পিরিট গ্রহণ করবেন, যে ইসলামের প্রশ্নে আপোষহীন থাকবে, এটা হলো কারবালার শিক্ষা। তো এই যে দেশে, আমাদের দেশে অনেক মানুষ এই কাজগুলো করেন, তো এই কাজগুলো তারাই করে যাদের আখিরাতের কোনো অংশ নাই। এগুলো রাফিজদের কাজ। আল্লাহ তাআলা এই সকল কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।